দাবি আদায় না হওয়ায় আবারও মাঠে নামছে জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল। পরবর্তী আন্দোলনের ধরন ও গতিপথ নিয়ে এরই মধ্যে সিদ্ধান্তে পৌঁছেছে দলগুলোর নীতি নির্ধারকরা। বার্তা আসতে পারে কঠোর আন্দোলনের, পাশাপাশি চলবে নির্বাচনের প্রস্তুতি ও আসন ভাগাভাগির সমঝোতার। রমিজ হুসাইনের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ 5 দাবিতে প্রথম দফায় যুগপৎ কর্মসূচি পালন করেছে জামাতসহ কয়েকটি ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। দুর্গাপূজা উপলক্ষে 9 অক্টোবর পর্যন্ত মাঠের কর্মসূচি না থাকলেও দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। চলছে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা ও জনমত গঠনের কাজ। 10 অক্টোবর থেকে আন্দোলনের নতুন গতিপথ ঠিক করেছে নীতি নির্ধারণী ফোরাম। লন্ডন সফরটা হলো, এটা বৈষম্য স্পষ্ট। এই বৈষম্য নিয়ে চলতে থাকলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে অবিতর্কিত থাকবে এটা বলা যায় না। 9 তারিখ পর্যন্ত একবার স্বাভাবিক শান্তিপূর্ণভাবে শুধু লিফলেট বিতরণ হবে, তবে এটা তৃণমূল পর্যায় পর্যন্ত হবে। আবার নতুন করে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি জানাবো, সেটা আর একটু শক্ত অবস্থানে হতে যাবে। এটা কি এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। বেশি করে জনসম্পৃক্ততা বাড়ায়। আমাদের টার্গেট তো হচ্ছে জনমত, সেই ধরনের কর্মসূচিগুলি থাকবে। আন্দোলনের পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতিও। অনেক আগেই প্রায় সব আসনেই সম্ভাব্য প্রার্থী ঠিক করেছে জামাত ইসলামী। তবে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতায় সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তারা। আমাদের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে প্রায় সব আসনেই। প্রার্থীরা মাঠে ছুটে বেড়াচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছে এবং দিন দিন সমর্থন বৃদ্ধি পাচ্ছে। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। দেশটা আমাদের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। সুতরাং যার যেখানে যতটুকু মূল্যায়ন করা দরকার এটা আমরা করব, আর যার যেখানে ভালো করার সম্ভাবনা আছে সেখানে আমরা ছাড় দেব। দেশের মানুষের সাড়া এরকম যে একজন যদি প্রার্থী হয় ইসলামের পক্ষে আমরা মন খুলে ভোটটা দিব। এর জন্য বড় আশাবাদী যে আমরা যে একটা বাস্তবায়নের দিকে যাচ্ছি, এক বাক্স নীতি, এটা করে ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। দাবি আদায় আন্দোলন, সেই সাথে নির্বাচনের প্রস্তুতি থাকলেও জনমত গঠনকে প্রাধান্য দিচ্ছে এসব ধর্মভিত্তিক দল। ভাবছেন একই দাবিতে সমমনা দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার কথা। অনেকেই আশাবাদ ব্যক্ত করছে যে আমরাও একসাথে চলতে চাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।